আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার প্রচেষ্টায় আছো এবং মজা করে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করছো। আমরা আজকে বিপরীত ম্যাট্রিক্সের নিয়ে আরও কিছু কাজ করব। তো অঙ্ক করার আগে তোমাদের বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কে কিছু ধারণা দিই, নতুন কিছু ধারণা। দেখো বোর্ডের দিকে যে বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি, এইটা তোমাদের আমি লিখে দিয়েছি। বলা হয়েছে যে 1 নম্বরে যে এ একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এ ইন্টু এ ইনভার্স, যেহেতু এ একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স আছে, মানে ইনভার্স ম্যাট্রিক্স আছে। তাহলে বলা হয়েছে যে সেই ওই ম্যাট্রিক্স থেকে তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে, বিপরীত ম্যাট্রিক্স গুণন ওই ম্যাট্রিক্স সমান সমান একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স বা আই হবে। তাহলে আমরা বলতেছি যে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল আই। এটা কিন্তু সব সময় সকল ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য না, মানে ইনভার্স ম্যাট্রিক্স ছাড়া অন্য যে এ বি ইকুয়াল বি এ, এটা হতে পারে নাও হতে পারে। দুইটা ম্যাট্রিক্স, একটা এ ম্যাট্রিক্স একটা বি ম্যাট্রিক্স, তাহলে এ বি সমান বি এ হবে এটা নিশ্চিত না। এটা কখনো কখনো হতে পারে, কখনো নাও হতে পারে। কিন্তু এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে তার যদি বিপরীত ম্যাট্রিক্স বের করি, সেই ম্যাট্রিক্সটা বিপরীত ম্যাট্রিক্সের সাথে গুণ করলে এটা বিপরীত ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের সাথে গুণ করলে একই মান পাওয়া যাবে এবং সেটা হবে একক ম্যাট্রিক্স। 2 নম্বর বলা হয়েছে যে যে কোনো অব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স অনন্য। তার মানে একটা বিপরীত একটা যে কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স যদি আমরা নির্ণয় করি তাহলে এই বিপরীত ম্যাট্রিক্স একটি এবং কেবলমাত্র একটি পাওয়া যাবে। আমরা দেখি কিছু কিছু সমস্যা আছে যেগুলো সমাধান করতে গিয়ে যে একই প্রশ্নের বিভিন্ন রকম উত্তর হতে পারে। তোমরা এরকম পাবে, স্পেশালি ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস যদি আমরা শুরু করি তখন দেখবা যে একটা অঙ্কই আমরা করতেছি, দেখা গেল 10 জন বন্ধু বসছো, 10 জন বন্ধুর মধ্যে তিন প্রকারের উত্তর পাওয়া গেছে, তিনটাই রাইট। হ্যাঁ, কিন্তু আকারটা ভিন্ন হয়ে গেছে। কিন্তু বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা ম্যাট্রিক্স যদি অব্যতিক্রমী হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স একটি এবং কেবলমাত্র একটি হবে। তুমি যেভাবেই করো না কেন, যতজনেই করো না কেন, সবারই একই উত্তর আসবে। তাহলে কি, সেটা কি বলেছি যে এ যদি একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্স ইকুয়াল এক্স এবং আরেকজনের যদি এ ইনভার্স ইকুয়াল টু ওয়াই হয় তাহলে এক্স এবং ওয়াই পরস্পর সমান হবে। এটাকে বলা হয় কি, অনন্য। আর 3 নম্বর বলা হয়েছে যে এ একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এ ইনভার্স একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। একটা ম্যাট্রিক্সের, যে কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সও একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবং বলা হয়েছে যে তোমার কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স যদি আমরা নির্ণয় করি তাহলে প্রদত্ত ম্যাট্রিক্স বা পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে আসে। এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হলো এ, এটা এ ইনভার্স, এর বিপরীত ম্যাট্রিক্সটা হলো এটা। ঠিক আছে? আচ্ছা, এখন 4 নম্বরে বলছি যে এ একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে, এ যদি একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স আছে। তো বলা হয়েছে যে ওই ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ এ ট্রান্সপোজের বিপরীত ম্যাট্রিক্স বের করলে যা হবে, এই ম্যাট্রিক্সটাকে এটার বিপরীত ম্যাট্রিক্স বের করে তার ট্রান্সপোজ করলে একই মান পাওয়া যাবে। হ্যাঁ, বাস্তবে বলা হয়েছে যে এ এবং বি একই আকারের অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এ বি অব্যতিক্রমী হবে। এ বি মানে তাদের গুণফলটা একই আকারের, দুটো যদি একই আকারের হয় তাহলে তাদের গুণ করা যাবে এবং সেই ক্ষেত্রে এ বিটাও অব্যতিক্রমী হবে, এ বিটাও অব্যতিক্রমী হবে। এবং বলা হয়েছে যে এ বি মানে গুণফল ম্যাট্রিক্সটা বের করলাম, এ এবং বি এর গুণফল বের করলাম, তার ইনভার্স হবে বি এর ইনভার্স গুণন এ এর ইনভার্স। খেয়াল করো যে বি এর এ বির ইনভার্স হবে বি এর ইনভার্স ইনটু এ এর ইনভার্স। এরপরেরটা দেখো, আমরা এখানে যেমন এ বি অব্যতিক্রমী বলছি, বি ও অব্যতিক্রমী হবে। যে এ ও বি একই আকারে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে বি ও অব্যতিক্রমী হবে এবং বি এ ইনটু এ ইনভার্স, বি এ ইনটু এ ইনভার্স ইকুয়াল বি ইনটু এ এ ইনভার্স
ইকুয়াল বি ইন্টু আই ইকুয়াল বি হবে। এটা কেমন লিখলাম দেখো, আমরা বলছি যে বি এ ম্যাট্রিক্সটাকে যদি আমরা কি করি, ইনভার্স এ ইনভার্স দ্বারা গুণ করে দেই, তাহলে বি ইন্টু এ ইনভার্স এটা একই মান পাওয়া যাবে, এটা সমান হবে। আবার দেখো এ ইনভার্স ইকুয়াল আই, যে রেখে দিয়েছি এ ইনভার্স ইকুয়াল কত, আই, এ ইনভার্স ইকুয়াল টু আই, তাহলে বি ইন্টু আই, বি ইন্টু আই ইকুয়াল বি হবে, বি ইন্টু আই ইকুয়াল বি হবে। বুঝছো যে কোন ম্যাট্রিক্সকে একক ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে কি পাওয়া যায়, তোমার ওই ম্যাট্রিক্সটাই ফিরে পাওয়া যায়। ঠিক আছে না? এই যে আমি কয়টি বৈশিষ্ট্য লিখে দিয়েছি, 6টি বৈশিষ্ট্য দিয়েছি। আমরা একটু উদাহরণ দিয়ে দেখব, তোমরা এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবা অঙ্ক করার সময়। বিশেষ করে অঙ্ক করতে গিয়ে সিকিউ এর প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে হয়তো তুমি এগুলো করবে, কিন্তু এমসিকিউ এর জন্য তো করার সুযোগ নেই। সেই ক্ষেত্রে তোমাকে এই মান বৈশিষ্ট্যগুলো খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে আর কি। এবারে চলো আমরা ছোট একটি ম্যাট্রিক্স 2x2 আকারের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব, এবং এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার পর যে বৈশিষ্ট্যগুলো আমি আজকে এখানে আলোচনা করলাম, যে দেখাইলাম, সেই বৈশিষ্ট্যগুলো একটু পরীক্ষা করে দেখব। এখানে দেখো আমি লিখেছি যে এ একটা ম্যাট্রিক্স যার মধ্যে দুইটি সারি আছে, দুইটি কলাম আছে। প্রথম সারিতে আছে 1 2, দ্বিতীয় সারিতে 3 4। আমি লিখলাম একটা তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছি এটা। তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে মনে আছে? প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো যে এটার নির্ণায়ক, এই ম্যাট্রিক্স সংশ্লিষ্ট নির্ণায়কের মানটা বের করতে হবে। চলো আমরা সেটাই করি। তো এইটা দেখো এখানে কি আছে, যে এইটা নির্ণায়ক হলো 1 2 3 4, তার মানে এখানে হচ্ছে এটা গুণ করলে 4 6 ইজ ইকুয়াল -2 ইজ নট ইকুয়াল 0। তাহলে এটা একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এর কি আছে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য। এবার আমরা সহগুণক সমূহ নির্ণয় করি। হ্যাঁ, এবার সহগুণক সমূহ নির্ণয় করি। কি কি পাবো দেখো, a11, এই যে বলেছিলাম যে এখানে কোনো কাজই নেই। হ্যাঁ, গতদিন বলেছিলাম যে কাজই নেই, এমনিতেই হয়ে যায়। তখন মনে হতে পারে যে এটা আবার কি, a11 মানে এর সহগুণক। এর সহগুণক কোনটা, এই যে 4, এটা হলো 4। তারপরে a12, এটা কি চিহ্ন হবে, মাইনাস, এইটার সহগুণক কোনটা, 3। ঠিক আছে? আর এর সহগুণক a21, এটা কি হবে, a21 মাইনাস এর সহগুণক কত, 2। তারপর a22 ইকুয়াল কত হবে, এর সহগুণক কত, 1। তাহলে সহগুণক ম্যাট্রিক্সটা কি হবে, অতএব সহগুণক ম্যাট্রিক্স ইজ ইকুয়াল, তুমি কি লিখবা, এই 4 3 2 1। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে বলো দেখি। অতএব অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল, এইটা ট্রান্সপোজ, তাই না, এটা ট্রান্সপোজ। এটা তুমি দেখো, এইটা হলো 4 3 2 1, তার মানে তুমি পেয়ে যাচ্ছ এটা ট্রান্সপোজ হবে। তাহলে এটা তুমি পাবে কিভাবে, যে 4 এইদিকে -3, এখানে -2, এখানে 1। একটু খেয়াল রাখিও যে যে ম্যাট্রিক্স দেওয়া ছিল আর এখন যা আসলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কেমন হয়। আচ্ছা, এখন কয়টা ধাপ অনুসরণ করেছি দেখো তো। এখানে আমরা কি করেছি, এই ম্যাট্রিক্স এর নির্ণায়কটা বের করেছি, তারপরে সহগুণক সমূহ নির্ণয় করেছি, সহগুণক ম্যাট্রিক্স বের করেছি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করেছি। তাহলে এখানে কিন্তু 4টা ধাপ হয়ে গেছে, 1 2 3 4। এবার আমরা বের করব কি, আমরা জানি যে a ইনভার্স ইজ ইকুয়াল, a ইনভার্স ইকুয়াল কি 1 ভাগ ডিটারমিনেন্ট অফ a ইনটু অ্যাডজয়েন্ট অফ a, তাই না? তাহলে 1 ভাগ a, এর মান কত পেয়েছি এখানে, -2,
মাইনাস টু, আর অ্যাডজয়েন্টটা পেয়েছি কত, 4 মাইনাস টু মাইনাস থ্রি 1। তুমি ইচ্ছা করলে এই সংখ্যাটা ভেতরে দিয়ে যেতে পারো, আমরা ভেতরে দিয়ে দিই সংখ্যাটা। তাহলে এইটা দিয়ে গুণ করলে কি হয়ে যাচ্ছে, মাইনাস টু, এটা দেখো এটা 1, এটা হচ্ছে 3/2, এটা মাইনাস 1/2। ঠিক কিনা বলো, ঠিক না? আচ্ছা, তো এখন দেখো আমরা কি করেছি, আমি এই উদাহরণ থেকে আমার মনে হয় যে কয়েকটা প্রমাণ তোমাদের দেখাবো। এই প্রশ্নটা হলো যে এ যদি এটা হয় তাহলে এ ইনভার্স নির্ণয় করো, আমরা করেছি, এটা উত্তর শেষ। কথাটা বুঝেছো কি, যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 4, তাহলে এ ইনভার্স নির্ণয় করো, আমি করেছি। হ্যাঁ, এখন এইটা তোমাকে শর্ট একটা পদ্ধতি শিখাবো, শর্ট। মানে তুমি এত কিছু না বের করে এমসিকিউ এর জন্য এই ছোট ম্যাট্রিক্স 2/2 আকারের ম্যাট্রিক্সের কিভাবে তুমি অল্প সময়ের মধ্যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবে, এটা কিন্তু কাজ শেষ। হ্যাঁ, এখন এই যে উদাহরণ দিলাম সেই আলোকে দেখো, আমার যদি আমি এখানে বলি যে এই ম্যাট্রিক্সটাকে এরকম ধরো এ বি সি ডি এরকম বলি, তাহলে নির্ণায়কটা কি হবে, এই যে এ বি সি ডি, তার মানে এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি, এই যে এই মানটা, তাহলে এর ইনভার্স ম্যাট্রিক্সটা পাওয়া যাচ্ছে, এ ইনভার্স ম্যাট্রিক্স 1 ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাবো, দেখো এখানে খেয়াল করো, এখানে যা ছিল 1 2 3 4, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে এটা এখানে এটা এখানে, আর এই দুইটার সাইন চেঞ্জ হয়ে গেছে, বুঝা গেছে কথা? তাহলে এটা যাবে এখানে, এটা আসবে এখানে, আর এই দুটার কি হবে, সাইন চেঞ্জ হবে। তাহলে এখানে আমরা কি পাবো, এই দুটার ইন্টারচেঞ্জ হবে, রিপ্লেসিং হবে, এইটা হবে তোমার ডি, আর এই দুটার সাইন চেঞ্জ হবে, তাহলে এটা হলো মাইনাস বি, এটা মাইনাস সি, এটা হলো এ। তাহলে এই যে ফর্মুলাটা আমি রেখে দিলাম, এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি এইটা ম্যাট্রিক্স হলো কি, যে এই মুখ্য কর্ণের ভুক্তিগুলোর স্থান পরিবর্তন হবে, মানে পরস্পর স্থান বিনিময় করবে, আর অপর যে কর্ণ আছে সেই কর্ণের ভুক্তিগুলোর সাইন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এটা তাহলে শর্ট পদ্ধতি। এখান থেকে তুমি এমসিকিউ এর জন্য এই পদ্ধতি অবলম্বন করে তুমি কি করবা, যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করবা। আচ্ছা, তাহলে আমরা দেখো যে এই ম্যাট্রিক্সটা দেয়া ছিল, তার বিপরীত ম্যাট্রিক্স বের করেছি। এখন তোমাকে আমি দেখাবো যে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা গুণ করলে আই হয়, কি বলো? চলো আমরা সেটাই দেখি। তাহলে দেখো আমি যে কাজটা করলাম, যে এই ম্যাট্রিক্সটা দেওয়া ছিল 1 2 3 4, 1 2 3 4, আমরা এইটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করে দেখাই দিলাম তোমাদের, যে এই বিপরীত ম্যাট্রিক্স এর ইনভার্স ইকুয়াল হলো -2 1 3/2 এবং -1/2, এটা হলো। এখন আমি এই দুটা ম্যাট্রিক্স গুণ করতে চাই, এ এবং এ ইনভার্সের গুণফলটা আমরা করব। দেখো এই লিখলাম এ ইনভার্স ইকুয়াল, এটা লিখলাম এ ইনভার্সটা লিখলাম, গুণন করি। এখন আমরা গুণনটা করি কিভাবে, মনে আছে তো, এই সারির সাথে এই কলামে গুণ করি, তাহলে 1 এর সাথে -2 গুণ করলে -2 হয়, আর 2 এর সাথে 3/2 গুণ করলে 3 হয়, তাহলে +3 লিখলাম। এবার এই সারির সাথে এই কলাম গুণ করো, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, আর 2 এর সাথে -1 গুণ করলে -1 হয়। এবার এই সারি দিয়ে গুণ করা শেষ, এখন দ্বিতীয় সারি দিয়ে গুণ করো, এর সাথে এর গুণ করলে -6 হয়, 4 এর সাথে 3/2 গুণ করলে দেখো কত হয়, এটার সাথে কাটলে 2, 3 দিয়ে গুণলে 6 হয়, +6। এবার এই কলামের সাথে গুণ করে এটা 3 ওকে 3 হয়, আর 4 এর সাথে -8 গুণ করলে 2 হয়, তাহলে এখানে হচ্ছে 1, এটা 0, এটা 0, এটা 1, তার মানে আই। ঠিক আছে, তো এবার কি এটাও দেখাই দেবো, যদি এরকম হয় এ ইনভার্স ইনটু এ, তাহলে এ ইনভার্সটা কত ছিল, -2 1 3/2 -1/2, আর এখানে কত আছে 1 2 3 4। তো তুমি গুণ করো দেখি, এর সাথে এটা গুণ করলে -2 হয়, এর সাথে এটা গুণ করলে -2 হয়, 1 এর সাথে 3 গুণ করলে +3 হয়। এবার এর সাথে এটা গুণ করো,
-4 হয়, 1 এর সাথে 4 গুণ করো +4 হয়। এবার এই সারির সাথে এই কলামে গুণ করো, এটার সাথে এটা গুণ করলে কি হয়, 3/2 এর সাথে 1 গুণ করলে 3/2, এই -1/2 এর সাথে 3 গুণ করলে -3/2, তার 3/2 এর সাথে 2 গুণ করলে 3 হয়, -1/2 এর সাথে 2 গুণ করলে -2 হয়। তার মানে আমরা কি পাচ্ছি দেখো, এটা 1, এটা 0, এটা 0, এটা 1, তার মানে এখানে আমরা i পেলাম আর কি, i2 বললাম এই জন্য, এটা দুইটা সারি দুটি কলাম। তার মানে তুমি কিন্তু আমি যে প্রথমে লিখে দিয়েছিলাম a ইনভার্স ইনটু a ইকুয়াল কি i, এটা আমরা প্রমাণ পেয়ে গেছি, তাই না? যে কোনো ম্যাট্রিক্স না, যদি কোনো অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্সের সাথে গুণ করলে কি পাওয়া যায়, একক ম্যাট্রিক্স পাওয়া যায়। ঠিক আছে, এবার আমরা আরেকটি অঙ্ক করব, সেটা হলো যে আমি মনে হয় শেষে ব্যবহার করেছি যে কোনো ম্যাট্রিক্সকে একক ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই ফিরে পাওয়া যায়, মানে এ কে আই দ্বারা গুণ করলে এ হয়। আমরা সেই প্রমাণটা এখন করব। দেখো এ কে যদি এটা কি কোনটা প্রমাণ করলাম বলো দেখি, 1 নম্বর প্রমাণটা করলাম। আমি কিন্তু একই সাথে দুইটা কাজ করলাম, একটা হলো এ ইনভার্স বের করলাম, এ ম্যাট্রিক্স দেওয়া ছিল ছোটখাটো একটা 2/2 আকারের ম্যাট্রিক্স, তোমার বইতে আছে, সেগুলো তুমি এখন করতে পারবা। সেটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব, এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার যে সংক্ষিপ্ততম পদ্ধতি সেটাও তোমাদেরকে দেখা দিয়েছি, এবং বৈশিষ্ট্যের মধ্যে যে 1 নম্বর বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটাও আমরা এখান থেকে প্রমাণ করেছি। এবার আমরা অন্য একটি প্রমাণে যাব। আমরা কি প্রমাণ করতে যাচ্ছি, আমরা প্রমাণ করতে যাচ্ছি দেখো যে a ইন্টু আই ইকুয়াল i ইন্টু a ইকুয়াল e। খেয়াল করো, তোমার a যদি এটা হয় তাহলে a ইন্টু আই, তার মানে কি 1 2 3 4, আইটা কি 1 0 0 1, তাহলে এর সাথে গুণ করো কি হয় বলো দেখি, এইটার সাথে গুণ করলে 1 হয়, 2 এর সাথে এটা গুণ করলে 0 হয়, 1 এর সাথে এটা 0, 2 এর সাথে এটা 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়। এবার 3 এর সাথে 1 গুণ করলে 3 হয়, 4 এর সাথে 0 গুণ করলে 0 হয়, 3 এর সাথে 0 গুণ করলে 0 হয়, 4 এর সাথে 1 গুণ করলে 4 হয়। তার মানে তুমি কি পাচ্ছ 1 2 3 4, তার মানে হলো গিয়া e। ঠিক আছে, আবার যদি আমরা i এর সাথে গুণ করে দিই, i এর সাথে গুণ করে দিই 1 0 0 1, তাহলে এ হলো 1 2 3 4, তো গুণ করো, এটার সাথে গুণ 1 এর সাথে 1 এর গুণ 1, 0 এর সাথে 3 গুণ করলে 0 হয়, 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়, 0 এর সাথে 4 গুণ করলে 0 হয়, 0 এর সাথে 1 গুণ করলে 0 হয়, 1 এর সাথে 3 গুণ করলে 3 হয়, 0 এর সাথে 2 গুণ করলে 0 হয়, 1 এর সাথে 4 গুণ করলে 4 হয়। তো এখন এটা কি পাওয়া যায়, এটা পাওয়া যায় 1 2 3 4, তার মানে এটাও সমান সমান a। তাহলে তুমি এখান থেকে তুমি কি পেলা বলো দেখি, যে a ইন্টু আই ইকুয়াল i ইন্টু a ইকুয়াল হলো a। তাহলে নিশ্চয় তুমি এটা লিখতে পারবা যে a ইনভার্স ইন্টু i, যে a ইনভার্স ইন্টু i ইকুয়াল i ইন্টু a ইনভার্স ইকুয়াল হবে a ইনভার্স। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা প্রপার্টিস তোমাকে শিখিয়ে দিলাম। আমি প্রপার্টিসগুলো আলোচনা করছি, ধর্মগুলো আলোচনা করছি, এবং কোন কোন অঙ্ক হয়ে যাবে আমি আজকে লিখে দেবো, যে তোমরা এই বইয়ের এই অঙ্কগুলো করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটি প্রমাণে যাব। আমরা আরেকটি ধর্ম আলোচনা করব। দেখো আমরা যেটা শুরু করেছিলাম যে এই একটা ম্যাট্রিক্স নিয়েছি, সেখান থেকে এই ইনভার্স ম্যাট্রিক্স তোমাদের বের করে দেখিয়ে দিয়েছি। এখন যদি এই ইনভার্স ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই,
এইটার এর ইনভার্স ম্যাট্রিক্স, তাহলে এইটার কি করতে হবে, আমাকে প্রথমে এর নির্ণায়কের মানটা বের করতে হবে। এ ইনভার্স তার নির্ণায়কের মানটা যদি আমরা বের করি তাহলে কি হয় দেখো, -2 1 3/2, এখানে -1/2। তো ওইখানে এর সাথে এটা গুণ করলে -2 এর সাথে হাফ গুণ করলে 1 হয়, এটার সাথে এটা যদি আমরা গুণ করে দিই -3/2 হয়, তাই না? 3/2 হয়, তাহলে এটা কত পাচ্ছি বলো দেখি, 2 - 3/2, তার মানে পাচ্ছি -1/2। আচ্ছা, এখন এর সহগুণক সমূহ নির্ণয় করো, সহগুণক সমূহ। তাহলে এ এ এ ইনভার্স 1 1, তাহলে এর সহগুণক, এটার সহগুণক কোনটা, এটা, তাই না? কত হয় এটা, -1/2। তারপরে এ ইনভার্স 1 2, এটা কি হবে, মাইনাস চিহ্ন, এর সহগুণক কত আছে, 3/2, 3/2। তারপরে 2 1, এটা চিহ্ন হবে -2 মানে এর সহগুণক, এর সহগুণক কত, 1। তারপরে এ ইনভার্স 2 2, এর সহগুণক কত হবে, এর সহগুণক কত আছে, -2, তাহলে -2। তাহলে সহগুণক ম্যাট্রিক্স কি হবে, আমি একবারে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লিখি, যে অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স ইজ ইকুয়াল, মান দেখো যে -1/2, এখানে -3/2, এখানে হলো -1, এখানে হলো -2, তার ট্রান্সপোজ। তার মানে তুমি এটা পাচ্ছ -1/2, এখানে -3/2, এইখানে -1, এইখানে -2, এটা পাচ্ছ। এই সারিটাই কলাম হলো, এই সারিটাই কলাম হলো। এখন তুমি এর ইনভার্স ম্যাট্রিক্স, এইটার ইনভার্স ম্যাট্রিক্স বের করো। কি হবে, এ ইনভার্স তার ইনভার্স ইকুয়াল 1/, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এবং অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স। তাহলে এইটার মান কত, এটার মান বের করেছি কত, -1/2, এটা হলো -1/2। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কত পেয়েছি, -1/2, -1, -3/2, -2। তাহলে বলো দেখি এটা কি হবে, উপরে চলে যাবে 2টা, তাই না? এটা হবে 2টা উপরে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি বলো দেখি, যে -2, এখানে -1/2, -1, -3/2, -2, গুণ করে দাও, এটার সাথে গুণ করলে এখন কি হয় দেখো, এটার সাথে গুণ করলে 1 হয়, এর সাথে গুণ করলে 2 হয়, এর সাথে গুণ করলে 3 হয়, এর সাথে গুণ করলে 4 হয়। তাই এটা কার সমান হলো, এ এর সমান হলো। তার মানে তুমি কিন্তু পেয়ে গেলাম এ ইনভার্স তার ইনভার্স ইজ ইকুয়াল হলো এ। ঠিক আছে কথা, আমরা আরেকটি প্রপার্টিস এর প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেলাম। পারবে না? এবার দেখো একটি সমস্যা আমি লিখেছি বোর্ডে, যে এ যদি 4 3 2 1 এবং এ বি ইকুয়াল আই, এই একটা ম্যাট্রিক্স 2/2 আকারের এবং এ বি গুণ করলে একক ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে বি ম্যাট্রিক্স নির্ণয় করো। খেয়াল করো, আমি যা শিখাইছি ইনভার্স ম্যাট্রিক্স বের করা, সেই ম্যাট্রিক্সটাই আমাকে বের করতে হবে, কিন্তু এখানে তোমাকে বলা নাই, সরাসরি বলা নাই যে ইনভার্স ম্যাট্রিক্স বের করো। হ্যাঁ, একটু অন্যভাবে দেওয়া আছে, বলা আছে কি যে ইনভার্স ম্যাট্রিক্স বের করো, এটা বলা নাই কিন্তু। এ দেয়া আছে এবং বলা আছে যে এ বি সমান আই। হ্যাঁ, তো আই কখন হয় বলো তো, যে এ আর একটা ম্যাট্রিক্স গুণ করলে আই কখন হয়, যদি এই ম্যাট্রিক্সটা এর বিপরীত ম্যাট্রিক্স হয়, তাই না? এটা যদি বিপরীত ম্যাট্রিক্স হয়, তা আমি সেই কাজটা একটু করে দেখাবো। দেখো তোমাদের আমি বলি, যে তোমার দেয়া আছে কি দেখবা, যে দেয়া আছে এ সমান হলো 4 3 2 1 এবং তোমার এ বি সমান সমান হলো আই। তো তাহলে তুমি এইটা উভয় পক্ষকে যদি এ ইনভার্স দ্বারা গুণ করে দাও, এ ইনভার্স ইন্টু এ বি ইকুয়াল এ ইনভার্স ইন্টু আই লেখা যায়, তাই না? এখন তোমাদের
এ ইনভার্স ইন্টু এ ইন্টু বি ইকুয়াল, এইটা সমান কি লেখা যায় বলো দেখি? হ্যাঁ, এইটা লেখা যায় এ ইনভার্স। আমি তোমাদের দেখাই দিলাম যে এ ইন্টু আই ইকুয়াল আই ইন্টু এ ইকুয়াল এ, এটা লিখেছি তাই না? আমরা করেছি কিন্তু। তাহলে এ ইনভার্স ইন্টু আই ইকুয়াল এ ইনভার্স। এখন আবার এটাও মনে হয় দেখা দিয়েছি যে এ বি তোমার যে এ ইনভার্স ইন্টু এ বি ইকুয়াল এ ইনভার্স ইন্টু এ ইন্টু বি। তো এই এ ইনভার্স ইন্টু এ এর সমান আমি কি লিখতে পারি এখন? আই ইন্টু বি ইকুয়াল হলো এ ইনভার্স। তার মানে ঘুরে ফিরে কি পাচ্ছি? বি ইকুয়াল এ ইনভার্স। বি ইকুয়াল এ ইনভার্স। তাহলে এখন আমরা এ ইনভার্সটা বের করবো, এ ইনভার্স বের করবো, তার মানে বি পেয়ে যাবো। এই পর্যন্ত করে নিলাম। এখন এ ইনভার্সটা তুমি কিভাবে করবে সেটা তো তোমাকে আমি শিখিয়ে দিলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন আমি তোমাদেরকে কোন কোন বইয়ের, আমি দুটো বই তোমাদেরকে বলে দিই, রূপন্তী এবং সিস্টেম। এই বইয়ের কতদূর তোমরা করতে পারবে সেটা আমি তোমাদেরকে লিখে দেখায় দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এবং বিগত দিনের আলোচনা থেকে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যদি এই অঙ্কগুলো করতে চেষ্টা করো তাহলে হয়ে যাওয়ার কথা। সেটা হলো রূপন্তী প্রকাশনীর বইয়ে এক্সারসাইজ 1 এর 2 একের 2 অনুসরণীর কোশ্চেন নাম্বার 14, 15, 16, 17, 18, 19। সিস্টেম প্রকাশনীর বই যাদের কাছে আছে তাদের হলো 1C এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 1 থেকে 17 এবং 40 ও 41 নাম্বার। যদি এসু আহমেদের লেটেস্ট বই থাকে তাহলে সেখানে এক্সারসাইজ 1 এর 2 কোশ্চেন নাম্বার 27, 28, 29 এবং 30। এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। তো আমার মনে হয় যে খুব কঠিন লাগার কথা না, আমরা আস্তে আস্তে আগাচ্ছি, একবারে দৌড়াচ্ছি না। হ্যাঁ, ম্যাট্রিক্সে শেখার মতো অনেক কিছুই আছে। আমি প্রথমে বলেছি তোমাদেরকে আমরা শেখার চেষ্টা করতেছি, তোমাদেরকে জানানোর চেষ্টা করতেছি, জানবে তোমরা নিজেরাই। এবং বর্তমান পদ্ধতি যেটা, এই যে মানে পাঠদানের বর্তমান যে পদ্ধতি, এই পদ্ধতিতে আরও বেশি করে ওই কথাটা প্রযোজ্য যে তোমাদেরই কেবলমাত্র যদি সক্রিয় অংশগ্রহণ থাকে, তোমরা যদি জানার আগ্রহটা তোমাদের যদি বেশি থাকে, তাহলেই কেবলমাত্র তোমরা এখন শিখতে পারবে। আমি শেখাচ্ছি, আমি আলোচনা করতেছি, ফেস টু ফেস তোমার সাথে আমার দেখা হচ্ছে না, কথা হচ্ছে না। তা এখন যদি তুমি নিজের দায়িত্বশীল না হও তাহলে কিন্তু তুমি শিখতে পারবে না। আমি যতই আলোচনা করি না কেন, তোমাকে তোমার দায়িত্বটা পালন করতে হবে। তা ঠিক আছে, আর কথা নয়, আমি মনে করি যে তোমরা হোমওয়ার্কগুলো ঠিক মতো করো। হ্যাঁ, এবং আমি আমার একটা জিনিস তোমরা খেয়াল করো যে আমি যে হোমওয়ার্কটা দিচ্ছি তোমরা অনেকেই করতেছো, করে রেজাল্ট যেটা আসতেছে এটা ভুল হচ্ছে না সঠিক হচ্ছে, এইটা বোঝার জন্য পরের লেকচারটা দেখলে তুমি নিজেই বুঝতে পারতেছো যে আমার আগের অঙ্কগুলো সঠিক আছে না সঠিক নাই, তাই না? তা ঠিক আছে, আর কথা নয়, আজকে পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।